বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের যে নতুন একটা প্রকল্প, যেটা সবুজ সাথী বলে পরিচিত ছিল এর আগে, এবার কিন্তু সেই প্রকল্পটা একটু পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয়ে অন্য নামে ডিক্লেয়ার্ড হয়েছে, যেটা হচ্ছে সারথী। তো এই সারথী প্রকল্পটা নিয়ে একটু সমস্যা ছিল যে আমাদের সবাই পাবো কি পাবো না, বা কী সিস্টেমে এবারে এই সাইকেলগুলো দেওয়া হবে ছাত্রছাত্রীদের, সেই বিষয়ে। তো এ বিষয়ে সম্পূর্ণ এসওপি কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ কোন প্রসিডিওর বা কোন নিয়মের মাধ্যমে সাইকেল দেওয়া হবে ছাত্রছাত্রীদের, সেই বিষয়ে। তো সেই বিষয়টাই তোমাদের সামনে শেয়ার করছি। এবং এর আগের দিনের আলোচনায় আমরা বলেছিলাম যে এখনও পর্যন্ত সবাই পাবে কি পাবে না সে বিষয় নিয়ে কিন্তু এখনও নোটিফিকেশন ক্লিয়ার হয়নি। তো সেই নোটিফিকেশনটাই আমাদের ক্লিয়ার হয়েছে, এবং এই নোটিফিকেশনটা সম্পূর্ণরূপে বুঝে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কারা এই বিষয়ের মধ্যে রয়েছে বা কারা সম্পূর্ণরূপে এই স্কিমটা উপভোগ করতে পারবে। তো একদম প্রথম আমাদের যে বিষয়টা রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশন, ফাইনালাইজেশন অ্যান্ড ভ্যালিডেশন আন্ডার সারথী ফেজ 12, ক্লাস 9 স্টুডেন্ট অফ ইউআই 2026 রায় কিন্তু পাবে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের বলে রাখি, এই আগে যেটা সারথীটার আগে যেটা আমাদের ছিল সবুজ সাথী, এই সবুজ সাথীর কিন্তু স্বাভাবিকভাবে এর আগে দেওয়ার জন্য প্ল্যানিং হয়ে গেছিলো। সেখানে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীকে সেই জিনিসটা পৌঁছে দেওয়া হয়নি, কারণ ভোটের একটা বিষয় চলে এসেছিলো। তো এই কারণে তো যাই হোক, একদম প্রথম যে পার্টটা দিয়েছে, হু আর এলিজেবল, কারা এলিজেবল, একদম কি বলছে, স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ একাডেমিক ইয়ার 2026 ইন গভর্নমেন্ট রান অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুল অ্যান্ড মাদ্রাসা। অর্থাৎ পরিষ্কার কথাই, নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা 2026 সালে পড়াশোনা করছো, গভর্নমেন্ট এইডেড স্কুল হতে পারে বা সম্পূর্ণ সরকারি স্কুল হতে পারে বা মাদ্রাসায় পড়াশোনা করো, প্রত্যেকেই কিন্তু এই টাকাটা পাবে। এটা হলো এলিজেবল। এইবার তারপরে যেটা বলছে সব, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মধ্যে কী আছে, ইন সারথী ফেজ 12, অর্থাৎ এই যে প্রকল্প ক্লাস 12-এর মধ্যে, স্টুডেন্ট প্রোফাইল ক্লাস 9 অফ 2026 অফ এলিজেবল স্কুলস হ্যাভ বিন ইম্পর্টেন্ট ফর্ম বাংলা শিক্ষা পোর্টাল। অর্থাৎ নর্মালি বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীর নাম ইনক্লুড করা আছে। নর্মালি দ্য এলিজেবল স্কুল মাদ্রাসা উইল ফাইন্ড প্রোফাইল অফ স্টুডেন্ট অফ একাডেমিক ইয়ার 2026 অলরেডি ফিল্ড ইট, মানে এগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করা আছে। তোমাদের স্কুলের যারা অফিসিয়ালি কাজকর্ম করেন তারা কিন্তু এগুলো অলরেডি করে রেখেছেন। ইফ স্টুডেন্ট পার্টিকুলার আর নট অ্যাভেলেবেল থ্রু সারথী লগ ইন, পার্টিকুলার আর টু বি এন্টার্ড অ্যাফ্রেশ থ্রু ক্লিকিং নিউ এন্ট্রি। যদি কারো নাম না থাকে, তোমাদের কিন্তু সেটা একটু দেখে নেওয়া দরকার যে তোমাদের নাম অ্যাকচুয়ালি স্কুলে আছে কি না ঠিকঠাকভাবে। যদি না থাকে তাহলে কিন্তু নিউ এন্ট্রি করে তার নাম ইনক্লুড করা যেতে পারে। ইফ এনি এলিজেবল স্কুল ইজ নট রেজিস্টার্ড ইন সারথী পোর্টাল, এ প্রেয়ার ইন দিস রিগার্ড মে বি সেন্ড টু দ্য ডিপার্টমেন্ট থ্রু প্রপার চ্যানেল অ্যাজ পার এক্সিস্টিং প্রসিডিওর। যদি কারো এই বা কোনো স্কুলকে এটা বলা হয়েছে, বিভিন্ন স্কুলকে, যদি কারো এই বিষয়ে পোর্টালে রেজিস্টার যদি না থাকে বা কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে যেন ইমিডিয়েটলি পোর্টালের সঙ্গে যোগাযোগ করে এবং সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা যেন ঠিকঠাক করে নেয়। তারপরে যে বিষয়টা রয়েছে, দেখো এবার কীভাবে করতে হবে। প্রথম, এটা টিচারদের অর্ডার দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি, যে টিচাররা HOI লগ ইন, অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশনের লগ ইনে যাবে, তার ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে, উইথ রেসপেক্টিভ ক্রেডেন্সিয়াল অ্যান্ড গো টু দ্য স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশন। সেখানে যেতে হবে, স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশন বলে একটা অপশান আছে। তারপরে স্টেপ 2-তে রয়েছে ভেরিফাই রেকর্ডস অফ অফ দ্য স্টুডেন্ট রেক্টিফিকেশন অ্যান্ড অফ অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর ইজ প্রিমেসেবল অনলি। সেখানে অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রিমেসেবল করতে হবে। ইন কেস দেয়ার ইজ এ নিড টু আপডেট আদার ফিল্ডস, দ্য কনসার্ন প্রোফাইল শুড বি রিজেক্টেড অ্যান্ড এন্টার অ্যাপ্রেস। যদি কোথাও ভুলকর্ম থাকে তাহলে কিন্তু সেগুলোকে আপডেট করতে হবে, আর না হলে কিন্তু রিজেক্টেডও হতে পারে। দ্য ইনফরমেশন ইন দ্য রেসপেক্ট অফ দ্য ফিল্ড ওয়েদার অলরেডি রিসিভড বাইসাইকেল, যদি কেউ বাইসাইকেল অলরেডি পেয়ে থাকে সেটাও কিন্তু ম্যান্ডেটরিভাবে উল্লেখ করতে হবে। চেক ডিক্লারেশন বক্স অ্যান্ড ক্লিক অন সাবমিট বাটন। তারপর এগুলো শিক্ষকরা করে দেবেন, সেটা তোমার কিছু করার দরকার নেই। শিক্ষকরা এগুলো কারেকশন করবেন, রেকর্ডগুলো ঠিকঠাকভাবে দেখবেন। ফাইনালাইজেশন অফ ভেরিফাইড রেকর্ডস অফ ফাইনালাইজ বাটন, তারপরে লাস্টে ফাইনাল করবেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি লাস্টেরটা। তারপরে চেকিং ফাইনালাইজ বাটন, স্কুল উইল বি নট টু এবেল চেঞ্জ। একবার ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে কিন্তু টিচাররা এটা আর পরিবর্তন করতে পারবে না স্টুডেন্ট প্রোফাইলটাকে। আচ্ছা, ভ্যালিডেশন অফ যেটা বলছে ফাইনালাইজড পার্টিকুলার উইল হ্যাভ টু বি ভ্যালিডেটেড অ্যাট দ্য নেক্সট হায়ার লেভেল
বা SIDI, তারপরে যথারীতি SIDIরা সেটাকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট নোডাল অফিসার উইল বি অলসো অ্যাবল টু ভ্যালিডেট থ্রু দ্য রেসপেক্টিভ লগ ইন, তারাও সেটাকে লগ ইন করবেন। এবং 6 নম্বর যেটা মাস্টার রোল তৈরি হবে একটা, partially filled by master role shall be made available through the SOI login after completion the validation, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ার পর একটা মাস্টার রোল তৈরি হবে। এবং লাস্ট স্টেপ 7, ক্রিয়েশন অফ ডেলিভারি পয়েন্টস অফ দ্য ট্যাগিং অফ দ্য স্কুল অ্যান্ড মাদ্রাসা বাই বিডিওস, বিভিন্ন বিডিও অফিসে তোমাদের এই সাইকেলগুলো আসবে এবং সেখান থেকে তারা ডিস্ট্রিবিউট করবে মাল ম্যাটেরিয়ালস সহ, এবং সেখানে ডেলিভারি পয়েন্ট থাকবে, সেখান থেকে কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং আপলোডিং দ্য ডিস্ট্রিবিউশন রেকর্ড, এবং কাদের কী কী দেওয়া হচ্ছে বা কত নম্বরের সাইকেল দেওয়া হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশন রেকর্ডে সেটাকে জমা করতে হবে স্কুলকে। তো যাই হোক, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি কারা সাইকেল পাবে বা অনেকেই কি সাইকেল পাবে না, কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে SOPটা এসে তাতে করে যেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে না, স্বাভাবিকভাবে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো স্কুল এন্ড থেকেই হবে। এবং তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই মুহূর্তে যে তোমাদের নাম প্রত্যেকের পোর্টালে ঠিকঠাকভাবে আছে কিনা সেটা দেখে নেওয়া, এবং পোর্টালে কারো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা যেন অবশ্যই ঠিক করে রাখো, কারণ অনেক সময় পোর্টালে ভুল ভ্রান্তির জন্য কিন্তু তোমাদের নাম ফাইনালাইজডে না উঠতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্প থেকে তোমরা বাতিল হতে পারো। তো এটুকুই বলার, আর সম্পূর্ণ নোটিশটা তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।